নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। তো আমরা সকলেই বাচ্চাদেরকে প্রোটিন ড্রিঙ্কস বা হেলথ ড্রিঙ্কস খাইয়ে থাকি। তো দুধের সঙ্গে আমরা এই প্রোটিন ড্রিঙ্কসটা সাধারণত বাজার থেকেই কিনে আনি, যেটা হরলিক্স, কমপ্ল্যান এরকম আরও নানান রকম কোম্পানিরও হয়ে থাকে। তো আমি আজকে সেই প্রোটিন ড্রিঙ্কসটি বাড়িতে কিভাবে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এখানে আমি সব কটা উপকরণ বাটিতে আলাদাভাবে সাজিয়ে নিয়েছি, আর কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে দেখাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টে কড়াইটা আমি হিটে বসিয়ে নিয়েছি। কড়াইটা যখন একটু উষ্ণ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো ছোলা। তো এটা আমি ভাজা ছোলা নিয়েছি। ভাজা ছোলা বলতে এটা ভুজিয়ার দোকানে যেই ছোলা পাওয়া যায় সেই ছোলা। খোলাটা ছাড়িয়ে নিয়েছি। খোলা ছাড়ানো অনেক সময় বাজারে বিক্রি করা হয়। তো এই রকম ছোলা আমি এখানে 100 গ্রাম নিয়ে নিয়েছি। এটা একটু নেড়ে চেড়ে মোটামুটি একটু শুকনো খোলায় ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেবো মাখানা। মাখানা আপনারা সবাই জানেন, মাখানা খুব হেলদি হয়, যেটা পদ্ম ফুলের বীজ বলে আমরা চিনি। তো মাখানা আমি এখানে 50 গ্রাম ইউজ করছি, আর তার সাথে দিয়ে দিয়েছি আমন্ড বাদাম 50 গ্রাম, চীনা বাদাম 50 গ্রাম, আর তার সাথে দেবো কাজু গ্রাম 50 গ্রাম। তো এগুলো আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী বানাতে পারেন। আর এখানে যদি কোনো বাচ্চা মিষ্টি খেতে ভালোবাসে তো লাস্টে এখানে মিছরি অ্যাড করা যায়, কিন্তু আমার মেয়ে এখানে কোনো রকম দুধে মিষ্টিটা পছন্দ করে না, তাই আমি এখানে মিছরিটা স্কিপ করে গেছি। এছাড়াও এখানে কালার চেঞ্জের জন্য এখানে কোকো পাউডার ইউজ করা যায়, কিন্তু আমি যেহেতু সাদাই করব তাই আর কোনো আলাদা রকম কালার ইউজ করিনি। তো আপনারা যদি মনে করেন হরলিক্স চকলেট কালার আনবেন, মানে যেটা হরলিক্স কালারের হয় চকলেট কালারের, সেই তো আপনারা কোকো পাউডার এখানে 1 চামচ ইউজ করতে পারেন। 1 চামচ থেকে 2 চামচ, বেশি না, তাহলে তিতকুটে হয়ে যাবে। তো এইগুলোকে দেখুন ভালো করে আমি রোস্ট করে নিচ্ছি এখানে। আর মোটামুটি আমার রোস্টটা হয়ে গেছে। তো রোস্টটা একদমই গ্যাসটা সিম করে আমি এখানে ভালো করে নেড়েচেড়ে করব। আর মোটামুটি হয়ে এসছে। আমি এটা ফাটিয়ে একটা মাখানা দেখলাম, দেখতেই পেলেন আপনারা, এই যে দেখুন, আমি এটা ফাটিয়ে দেখতে হবে যে এটা মচমচে হয়েছে নাকি। তো আমি পুরোপুরি এটা শুকনো খোলায় ভাজছি, কোনো রকম তেল ঘি এখানে ইউজ করা হয়নি। তো আপনারা যদি মনে করেন যে এটা ভালো লাগবে না, বা তাহলে আপনারা আপনাদের চয়েস মতো একটু বাটার ইউজ করতে পারেন। তবে আমারটা এটাই, আমি এইভাবেই করি, তাই আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। এই ধরনের প্রোটিন ড্রিঙ্কস শরীরের পক্ষে এবং বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই উপযোগী। বাজার থেকে অনেক কেমিক্যালযুক্ত প্রোটিন ড্রিঙ্কস আমরা বেশি দামও যেমন নেয়, শারীরিক দিক দিয়েও সেটা অনেক রকম ক্ষতির সম্ভাবনা থাকে। তো আমি একবার বলবো আপনারা বাড়িতে এইভাবে প্রোটিন ড্রিঙ্কস বা হেলথ ড্রিঙ্কস আপনারা তৈরি করে দেখুন, আপনাদেরও পছন্দ হবে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এই ধরনের হেলথ ড্রিঙ্কস আপনারা একবার বানিয়ে নিয়ে বাড়িতে মাসের পর মাস ইউজ করাতে পারেন। 2 মাস 3 মাস অনায়াসে এটা চলে যায় ভালোভাবে। আর যদি ফ্রিজে রেখে ইউজ করেন তার থেকেও বেশি ইউজ করে। আমি এখানে একবারে 2 মাসের আন্দাজে আমি এটা করে নিচ্ছি। তো আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী বাড়াতে বা কমাতে আপনারা পারেন। তো তবে আমি বলবো এটা বারে বারে করে নেওয়াটাই বেটার। 2 মাস বা 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে এমন কোয়ান্টিটিরই করা দরকার। দেখুন, আমাদের হোমমেড হরলিক্স বলতে পারেন বা হেলথ ড্রিঙ্কস যে কোনো বলতে পারেন, তো এটা আমাদের তৈরি হয়ে গেছে। আর এটা দেখতে হবে যাতে কোনো রকম দানা না থাকে। তো দেখুন, পুরোপুরি মিক্স করে নিয়েছি আমি এটি ভালোভাবে, যাতে বাচ্চাদের মুখে পড়লে অনেক বাচ্চারাই ওক তোলে বা বমি করে ফেলে, তাই জন্য আমি এটা ভালোভাবে মিক্স করেছি। তো এখন আমি একটা পরিষ্কার কন্টেনারে এটা ঢেলে নেব, যাতে এটা কাঁচের কন্টেনার হলে আরও ভালো হতো, কিন্তু আমার এই মুহূর্তে কাঁচের কন্টেনার নেই, তাই আমি এখানে একটি প্লাস্টিক জারেই আমি করছি। তো এটা অবশ্যই এয়ারটাইট হওয়া দরকার, আর যেন কোনো রকম জল না পায়, তাহলে নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এটি কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন হলে পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।